আসসালামু আলাইকুম। এরবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম। আজকে একটি কনফিউশন বিষয় নিয়ে হাজির হচ্ছি, সেটা হলো যারা ডিগ্রির ভর্তিতে আবেদন করেছে তাদের রেজাল্ট আসলে কবে দেবে। আসলে সবাই দেখো যে তোমাদের কিন্তু ডিগ্রি যে রেজাল্ট সেটা কিন্তু চলমান পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছিল, এবং তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় যে আপডেটটি দিয়েছিল তাতে তারা জানিয়েছিল যে 18 আগস্ট থেকে 22 আগস্টের মধ্যে কিন্তু তারা ফল প্রকাশ করবে, এরকমই তার কথা জানিয়েছিল। কিন্তু তথ্যটা জানালেও কিন্তু তারা সেটা করে নাই, অর্থাৎ তার এর ফলে কিন্তু এখন তাদের বিভিন্ন ত্রুটি হয়েছে। তারা কিন্তু বিভিন্ন যদিও কিন্তু তারা প্রতিনিয়তই কিন্তু এখন গত সপ্তাহে জানা গিয়েছিল যে তারা কিন্তু সবাই কিন্তু তাদের যে কর্মকর্তা তারা কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিয়েছিল না, কিন্তু এই সপ্তাহ থেকে কিন্তু মোটামুটি তাদের অধিকাংশ কর্মকর্তারাই কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন, তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। আর তারা নোটিশ বোর্ডে দেখিয়েছেন কিন্তু তারা চতুর্থ বর্ষের কিন্তু ব্যবহারিক পরীক্ষা, প্রথম বর্ষের নোটিশ, পরীক্ষার কেন্দ্র তালিকা, অর্থাৎ সব কিছু নিয়ে কিন্তু তারা কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে। যেহেতু ডিগ্রি ভর্তির যেটা ছিল সেটা অনেক বড় বিষয়, এইটার কিন্তু এই যে অ্যাডমিশনে কিন্তু লগ ইন করলে এখনও তাদের ওয়েবসাইটটির কিন্তু কাজ শেষ হয়নি, কারণ তাদের ফলাফল পুরোটা প্রস্তুত মোটামুটি হলেও অফিসিয়ালি কিন্তু তারা প্রস্তুত করতে পারে নাই। যে এই যে অ্যাকাউন্ট যে লগইন আছে, ডিগ্রির যে অ্যাকাউন্ট লগইন, এখানে অ্যাকাউন্ট লগইন পিন নাম্বারে দেখবে, এটাও কিন্তু তারা ঠিক করে দিয়েছে। এবং তারা জানিয়েছে যে তাদের কর্মকর্তারা যেহেতু সবাই যোগদান করেছে, তাতে আগামী সপ্তাহের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারা তাদের রেজাল্ট প্রকাশ করতে চাচ্ছে ডিগ্রির। এটাই সর্বশেষ আপডেট জানিয়েছে যে এই সপ্তাহ, সর্বোচ্চ হলে আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ প্রকাশ করবে। কারণ যেহেতু তোমাদের সবার সেশন জট হয়ে যাচ্ছে, তারা সেশন জট কিন্তু বাজাতে চাচ্ছে না, তারা খুব দ্রুতই প্রকাশ করতে চাচ্ছে। বিশেষ এই পরিস্থিতিতে তারা সব কিছুকে মিল রেখেই কিন্তু তাদের প্রকাশ করবে। তো এই ছিল সর্বশেষ আপডেট। যে কোনো ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ধন্যবাদ সবাইকে।